দেখো প্রশ্নটা কী বলছে, দুটো ট্রেন নাকি একই দিকে মুভ করছে, ঠিক আছে, একই দিকে মুভ করছে মানে এরকম দুটো যাচ্ছে ধরো, ঠিক আছে, তা একজনের স্পিড হচ্ছে 84 কিলোমিটার। আচ্ছা, এটা 84 কিলোমিটার/আওয়ার লিখে দিলাম। আচ্ছা, আরেকটার কত, আরেকটার নাকি বলা আছে 42 কিলোমিটার/আওয়ার, 42 কিলোমিটার/আওয়ার লিখে দিলাম। তা বলছে কি একজনের লেন্থ 320, মানে 42টার হচ্ছে 300, 42টা 84, আচ্ছা 42টার হচ্ছে 320 হবে, তাহলে এটা 320 মিটার লেন্থ ট্রেনটার, আর এটার কত 380, সেটা 380 মিটার হয়ে যাবে লেন্থ। এবারে কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য টাইম টেকিং ফার্স্ট আর ট্রেন ক্লোজার ট্রেন, ক্লোজার ট্রেনকে মানে যে স্লো সেই ট্রেনটা ফার্স্ট ট্রেন কখন বেরিয়ে যাবে। আচ্ছা, পুরো দুটো ট্রেন তো এরকম যাচ্ছে, বোঝো ব্যাপারটা, ঠিক আছে, দুটো ট্রেন এরকম যাচ্ছে, তা আগে এই যে আছে না এইটা এখানে গিয়ে পৌঁছাবে কখন, সেটাই প্রশ্নে জিজ্ঞেস করছে। এবারে তুমি একটা জিনিস দেখো, এই দুটো ট্রেনের আমরা কী করি প্ল্যাটফর্মের অঙ্কে, পুরোটা ধরে নিই প্ল্যাটফর্ম, তাই এটার প্ল্যাটফর্ম কী হবে, এখান থেকে এইটা পুরোটার প্ল্যাটফর্ম হয়ে যাবে এরকম, ঠিক আছে, তাহলে টোটাল দুটোর লেন্থ কত হচ্ছে, দুটোর লেন্থ হয়ে যাচ্ছে মানে এই ট্রেনটা আর এই ট্রেনটা যখন এখানটা যখন এখানে এসে পৌঁছাবে তখন এসে এই ট্রেনটা এইদিকে চলে যাবে, এত দূর চলে আসবে, তো এই দুটোর লেন্থ কত হবে, এইটা আর এটা আর এটার লেন্থ কত হবে, একটা 320 আর একটা 380, তাহলে 600 700 হয়ে যাবে, তাহলে টোটাল লেন্থ হয়ে যাবে দুটো ট্রেনের 700। এবারে 700 আমাদের এখানে রিলেটিভ স্পিড হবে, কারণ হচ্ছে দুটোই সেম দিকে যাচ্ছে, সেম দিকে হলে মাইনাস হয়, অপোজিট সাইড দিয়ে আসলে কী হয় যোগ হয়ে যায়, সো এই রিলেটিভ স্পিডটা কত হয়ে যাবে মাইনাস হয়ে গেলে, তাহলে 42 আর 84 যদি মাইনাস করো তাহলে কত হচ্ছে 42 কিলোমিটার/আওয়ারে, ঠিক আছে, দৌড়চ্ছে। এখন এইটাকে যদি আমি মিটার/সেকেন্ডে আনবো, কারণ আমাদের সেকেন্ডে উত্তর চেয়েছি, ইনার সেকেন্ড, সেকেন্ড মিটার/সেকেন্ড, তাহলে 5/18 দিয়ে ভাগ করতে হবে, 2 9 2 18, 2 2 2 4, 2 1 2, 3 3 9, 3 7 21, 35/3, এখন 35/3 কী হলো এটা মিটার/সেকেন্ডে চলে এলো। আচ্ছা, 3 যদি নিচে থাকে উপরে গিয়ে গুণ হয় আমরা জানি, তো 3 যদি উপরে গিয়ে গুণ হয় তাহলে কত হচ্ছে 35 2 70, 20, 60 সেকেন্ড হয়ে যাবে। ওকে, তো 60 সেকেন্ড কোথায়, একের দাগ।